তো আজকে ক্লাসটা ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ, আজকে দেখো এবং পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই কোর্স এনরোল করতে হবে, বুঝছো? তো তোমাদের এই অধ্যায়ে যেহেতু রয়েছে বহুপদী ও বহুপদী সমীকরণ, তাহলে এই বিষয়ে আলোচনা হবে যেহেতু। দেখো তাহলে বহুপদী কাকে বলে? বহুপদী এক প্রকারের বীজগণিত রাশি। দেখো, বহুপদী এক প্রকারের বীজগণিত রাশি। তো বহুপদী কিন্তু অনেকভাবে চেনা যায়, যেমন আমি যদি তোমাদের উদাহরণস্বরূপ একটা দিই, এ এক্স প্লাস বি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এরকম কিছু তোমাদের রাশি দিলাম। এই রাশিগুলো কিন্তু এখানে চারটা রাশি দিয়েছে, চারটাই কিন্তু কি বহুপদী বা বহুপদী রাশি। তো আমি আসলে কিভাবে বুঝতে পারতেছি যে এগুলো বহুপদী রাশি? নাও তো হতে পারে। তো বহুপদী চেনার অনেকগুলো উপায় রয়েছে, যেমন আমরা সাধারণত যেগুলো জানি সেগুলো হচ্ছে কি, বা আমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথে পড়ে আসছি, যে এখানে যে পদগুলো রয়েছে একটা রাশির, যেমন আমরা এখানে যদি দেখি, এখানে একটা পদ, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে কটা, চারটা। পদগুলো প্রত্যেকটা পদ কি থাকবে? প্লাস মাইনাস আকারে থাকবে এবং প্রত্যেকটা পদে চলক থাকবে। এখন আশা করি সবাই চলক আর কনস্ট্যান্ট ভ্যালু এগুলো তো জানো। চলক বলতে কি, যে যার মান অলওয়েজ চেঞ্জ হয়, পরিবর্তনশীল। যেমন তোমাকে যদি বলি যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, বলো যে ভাইয়া 30 বা 32, তাহলে কালকে তো 30-32 নাও হতে পারে। এই যে তাপমাত্রা, টেম্পারেচার, এটা একটা কি চলক, মান চেঞ্জ হয় আর কি, এক একদিন এক রকম হয়। যেমন পানির স্রোত, হ্যাঁ, এটা কিন্তু চলতে আছে। আমি যদি তোমাকে বলি এটা হিসাব করো, তাহলে এর মানটা কিন্তু অলওয়েজ চলমান। এই বিষয়গুলো কি চলক। তো চলককে কিন্তু যে ওয়ার্ড গুলো দিয়ে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে ইংলিশ বর্ণমালার যে শেষের বর্ণগুলো রয়েছে, যেমন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই বা জেড, এগুলো দ্বারা প্রকাশ করা হয় চলককে, বুঝছো, সাধারণত। এবং কনস্ট্যান্ট বা ধ্রুব যে মানগুলো রয়েছে, ধ্রুব, কনস্ট্যান্ট ভ্যালু, সেগুলো হচ্ছে কি, যার মান কখনো চেঞ্জ হয় না। যেমন আমি যদি তোমাকে বলি যে পাইয়ের মান চেঞ্জ হয়, তা আমরা কিন্তু জানি যে পাইয়ের মান হচ্ছে 3.1416 সামথিং, আরো আছে। এই মান কিন্তু সবার সাথে সেম থাকবে, পাইয়ের মান কখনো চেঞ্জ হয় না। তো এই যে চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে কি ভেরিয়েবল, ভেরি বা কি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক। চলক আর ধ্রুবক, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ধ্রুবকের আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ওয়ান। ওয়ান কিন্তু একটা সরল ধ্রুবক বলতে গেলে, সাদাসিধা ধ্রুবক, কারণ ওয়ান তুমি সবার সাথে মিশিয়ে দিতে পারবা। যেমন ওয়ান দিয়ে যদি এক্স কে গুণ করো, ওই এক্সই পাওয়া। ওয়ান দিয়ে যদি সাইন এক্স কে গুণ করো, সাইন এক্সই পাওয়া। বুঝছো, সবার সাথে ও মিশে যায়। ওয়ান একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, বুঝছো? তো আমি কি বলছি, যে এখানে পদগুলো প্লাস মাইনাস আকারে থাকবে, প্রত্যেকটা পদে চলক থাকবে। চলক বলতে কি এক্স ওয়াই জেড। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো পদ রয়েছে, একাধিক পদ প্লাস মাইনাস আকারে থাকবে। দেখো, আর পদগুলো কি হবে? সসীম হবে, অসীম হলে চলবে না। ওর যে অসীম পর্যন্ত ডট 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 ইনফিনিটি, এরকম হলে কিন্তু হবে না, সসীম হবে। সসীম, সসীম তো সেম, বুঝো? তো দেখো, এখানে একাধিক পদ রয়েছে বা চারটা পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো, প্রথম পদেও চলক রয়েছে, দ্বিতীয় পদেও চলক রয়েছে, তৃতীয় পদে চলক, এবং বললো যে ভাইয়া চতুর্থ পদে তো চলক নাই, আছে। আমরা জানি যে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এখানে ডি এর সাথে একটা ওয়ান গুণ থাকতে পারে না? বলবো যে হ্যাঁ ভাই, অবশ্যই থাকতে পারে। ওয়ান বলতে কি এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এখানেও একটা কি আছে, চলক কিন্তু রয়েছে, বুঝছো? সেম ভাবে যেমন এখানেও একটা কিন্তু চলক রয়েছে, এক্স টু দি পাওয়ার জিরো। এখানেও একটা কি চলক, কিছু নেই মানে কি এক্স টু দি পাওয়ার জিরো আছে, আর এক্স টু দি পাওয়ার মানে ওয়ান, বুঝছো? এখানেও কিন্তু একটা চলক রয়েছে, বুঝছো? তো আমরা এখান থেকে দেখলাম যে চেনার যে উপায়গুলো, প্রথমে আমরা দেখবো যে প্রত্যেকটা পদে চলক আছে কিনা, এবং চলকের ঘাত বা পাওয়ার, এই পাওয়ার গুলো দেখবো, পাওয়ার গুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। হুম, অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে কিনা। দেখো, এখানেও একটা চলক, এখানে চলক, চারটা পদে চলক রয়েছে, কিন্তু ওই চলকের ঘাত বা পাওয়ার, পাওয়ার তো চেনো ভাই, চলকের উপর যেটা থাকে, হ্যাঁ, এক্স এর উপর পাওয়ার কত, 3। এই ঘাত বা পাওয়ারটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমরা এটা ভেবে নেবো এটা একটা কি বহুপদী। এটা একটা কি, এগুলো প্রত্যেকটা একটা কি বহুপদী। দেখো, আমি বলে যে হ্যাঁ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি, আমরা পূর্ণ সংখ্যার একটা সেট জানি, যে জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, প্লাস মাইনাস 1,
প্লাস মাইনাস টু, এরকম ডট ডট অনেক পদ রয়েছে। হ্যাঁ, প্লাস মাইনাস এটা হচ্ছে পূর্ণ সংখ্যার কি একটা সেট। তো আমাদের শর্ত হচ্ছে এখানে যে চলকের ঘাত বা পাওয়ার গুলো হবে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে মাইনাস হলে চলবে না, পূর্ণ সংখ্যা হতে হবে এবং ধনাত্মক মানটা হতে হবে। আমরা জানি জিরো একটা ধনাত্মক মান। এই যে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ানও আছে, তো মাইনাস ওয়ানটাকে নেওয়া যাবে না, শুধু প্লাস ওয়ানটাকে নিতে হবে। সেম ভাবে টু ডট 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 আরো, বুঝছো? তো আমরা যদি দেখি যে এই একাধিক চলক প্লাস মাইনাস আকারে আছে এবং প্রত্যেকটা পদে চলক রয়েছে, এই চলকের ঘাত বা পাওয়ার গুলো কি রয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন এখানে কি রয়েছে থ্রি, থ্রি কিন্তু একটা কি বলতো, এখানে থ্রি পরবর্তীতে কি আছে বলতো থ্রি, ডট ডট মানে কি আরো আছে থ্রি, থ্রি একটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই পদেও যদি দেখি এখানেও কি রয়েছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ ধনাত্মক মান টু রয়েছে। এখানে এর পাওয়ারটা কিছু নেই, মানে আমরা জানি ওয়ান থাকে। তারপর এখানে দেখো কি আছে জিরো আছে, এক্স বর্জিত পদ। আমরা এখানে দেখলাম যে একটা বহুপদীকে চেনার সহজ উপায় হচ্ছে কি আমরা দেখব যে প্রত্যেকটা পদে প্লাস মাইনাস এর যোগ চলক আছে কিনা, দেন আমরা দেখব কি এর পাওয়ার বা ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা, এবং আমরা দেখবো যে এটা সসীম না অসীম। এটা হচ্ছে কি সসীম পদ। তো এই যে এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝতে পারি বা দেখতে পারি, দেখে লক্ষ্য করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি একটা বহুপদী। বুঝছো, এগুলো কি এক একটা বহুপদী। দেখো এখন তোমাদের যদি আমি বলি যে এক্স টু দি পাওয়ার বা জিরো একটা বহুপদী, তোমাদের যদি কি আমি বলি যে জিরো একটা কি বলতো বহুপদী। জিরো কিন্তু একটা বহুপদী। এখন বলো যে জিরো কেমনে বহুপদী হয়, এটা এখানে তো এক্স নাই। হ্যাঁ আছে, কারণ জিরোর সাথে একটা ওয়ান গুণ থাকতে পারে, আর ওয়ান সমান আমরা জানি কি এক্স টু দি পাওয়ার জিরো। জিরোর সাথে এখানে কি আছে বলতো এক্স টু দি পাওয়ার কত জিরো আছে। তো এই পদটাতেও কি আছে একটা চলক রয়েছে এবং চলকের পাওয়ার কত আছে জিরো, যা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার কারণে এটাও একটা কি বলতো বহুপদী। বুঝছো, এটাও একটা বহুপদী। আচ্ছা, তো বহুপদী এখন আমরা চিনতে পারবো, দেখলেই আমরা কি বুঝতে পারবো যে এগুলো কি একটা বহুপদী বা বহুপদী রাশি, এগুলো কি বলা হয় বহুপদীর রাশি। বুঝছো, তো দেখো আরেকটা জিনিস এখানে দেখবা যে চলকের প্রথম পদ এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ চলক। দেখো প্রথম পদ যদি হয়, প্রথম পদের পাওয়ার যদি হয় থ্রি, তাহলে দ্বিতীয় পদের পাওয়ার হবে কত টু, মানে এক করে পাওয়ার গুলো কমবে, এক করে কি পাওয়ার গুলো কমবে, এক করে কি পাওয়ার গুলো কমবে। বুঝছো, দেখো এখানে যেমন প্রথম পদে ছিল টু, এখানে কিন্তু কিছু নেই, মানে ওয়ান আছে, এখানে কত আছে জিরো, এখানে কি আছে ওয়ান, এখানে জিরো, আর এখানে একবারে জিরো। তো এখন এই যে জিরো যে দেখতেছো না এক্স এর পাওয়ার জিরো, এটাকে বলা হয় জিরো মাত্রার বহুপদী, জিরো বা শূন্য মাত্রার বহুপদী। বুঝছো, শূন্য মাত্রার বহুপদী লিখে নাও তোমরা, এটাকে বলা হয় শূন্য মাত্রার বহুপদী। আর এখানে প্রথম পদে পাওয়ারটা দেবো কত, বলো যে ভাই প্রথম পদে পাওয়ার আছে ওয়ান, এটা হচ্ছে একমাত্রার বহুপদী, একমাত্রার বহুপদী। আর এখানে দেখো এখানে রয়েছে কি প্রথমে প্রথম পদ, পরের পদে কি থাকে থাক প্রথম পদটা দেখবা, এখানে প্রথম পদে পাওয়ার কত টু, তাহলে এটা বলবা যে এটা হচ্ছে কি দুই মাত্রার একটা কি বহুপদী। আর এখানে প্রথম পদের পাওয়ার কত থ্রি, এটা হচ্ছে কি তিন মাত্রার একটা কি তিন মাত্রার ত্রিমাত্রিক বহুপদী। বুঝছো, তিন মাত্রার কি একটা বহুপদী। বুঝছো, এখন কথা হচ্ছে ভাইয়া বহুপদী ও বহুপদীর সমীকরণ বলছে এই অধ্যায়ে। তাহলে সমীকরণ আসলে কি? সমীকরণ, সমীকরণ বলতে হচ্ছে যে সমীকরণ সমান চিহ্ন দিয়ে এদিকে কিছু জিরো থাকবে, এদিকে কিছু মান থাকবে, তাই তো? এটাই। তো যখন তুমি এই বহুপদী গুলোকে সমান চিহ্ন দিয়ে একটা করে জিরো দিয়ে দিবা, তখনই এগুলো কি হয়ে যাবে একটা বহুপদীর কি সমীকরণ হয়ে যাবে। কি হয়ে যাবে? বহুপদীর সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি জিরো মাত্রার কি একটা বহুপদীর সমীকরণ, এটা হচ্ছে এক মাত্রার একটা বহুপদীর সমীকরণ, এটা হচ্ছে দুই মাত্রার একটা কি বহুপদী সমীকরণ, এটা হচ্ছে ত্রিমাত্রার একটা কি বহুপদী সমীকরণ। তো তোমাদের ডিপ্লোমাতে তোমাদের এই যে বইয়ে যে বহুপদী বহুপদী সমীকরণ যে অধ্যায়টি রয়েছে, এখানে শুধু পড়াশোনা তোমাদের এই দুই মাত্রার যে বহুপদী সমীকরণ রয়েছে এটা নিয়ে। বুঝছো, এগুলো এগুলো যেগুলো দেখতেছো এগুলো লাগবে না। বুঝছো, তো আমরা জানি যে ডিপ্লোমার পড়াশোনাগুলো পড়তে হয় অনেক, কিন্তু একটু টেকনিক অবলম্বন করে শর্ট করে পড়তে হয়। বুঝছো, তা আমরা পড়া আছে অনেক, আমরা পড়বো এমন ভাবে পড়বো যেন সবগুলো আমরা কভার করতে পারি। হ্যাঁ, তো যেটা দরকার সেটা আমরা পড়বো আর কি। যেমন এগুলো দরকার হবে না, এখন এগুলো এখন পড়ার দরকার নেই। আমরা এই দুই মাত্রার বহুপদী দিয়ে যতগুলো মানে এই অধ্যায়ে যেহেতু সবগুলোই ম্যাথ, সেহেতু আমরা দুই মাত্রার বহুপদী নিয়েই আমরা আলোচনা করবো আজকে। বুঝছো, তো এই যে দুই মাত্রার যে বহুপদী সমীকরণটা দেখতেছো, এই বহুপদী সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়? দ্বিঘাত সমীকরণ, বা এটি বহুপদীর একটি আদর্শ সমীকরণও বলা হয়।
আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ বা কি দ্বিঘাত সমীকরণ। দুই ঘাত, ঘাত পাওয়ার বা ঘাত, প্রথম পদে পাওয়ার টু, এই কারণে এটাকে বলে দ্বিঘাত সমীকরণ। কয় ঘাত? টু ঘাত বা দ্বিঘাত, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত কি সমীকরণ। তাহলে একটা আদর্শ বহুপদী বা সরি, একটা আদর্শ সমীকরণ কি, বহুপদী আদর্শ সমীকরণ কোনটা তাহলে বলো তো? এই যে এটা, এটা মনে রাখবা কিভাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি ইকুয়ালস টু জিরো, আদর্শ সমীকরণ। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা ভাইভাতে ধরে যে বহুপদীর আদর্শ সমীকরণটা বলো বা দ্বিঘাত সমীকরণটা বলো। যারা কম্পিউটার ডিপার্টমেন্ট আছো তোমরা কিন্তু এগুলো পাইথন দিয়েও করবে, পাইথন ভাষা কি, হ্যাঁ, সি সি প্লাস জাভা, এগুলো দিয়েও কিন্তু এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়, বুঝছো? তো আমরা অবশ্যই এটাকে মনে রাখার চেষ্টা করব যে একটা দ্বিঘাত সমীকরণ জাস্ট কিভাবে মনে রাখবো, যে দুই ঘাত যেহেতু বলছে এর পদ হবে তিনটা, দেখো তো দুই ঘাত, প্রথম পদের পাওয়ার হবে টু, পরের পদের পাওয়ার হবে চলকের পাওয়ার হবে ওয়ান, তারপরে পাওয়ার হবে কত, এখানে কিছু নেই মানে কি আছে, এক্স টু দি পাওয়ার জিরো আছে, বুঝছো? আচ্ছা, তো এইভাবে আমরা মনে রাখবো। আর এক্স এর সাথে যে এগুলো কি থাকবে, সহগ থাকবে, এক্স এর সাথে এখানে সহগ। এখন এখানে আরেকটা যেটা মনে রাখা ভালো, যে এটা দ্বিঘাত সমীকরণের এই এ বলতে আসলে কি, এ বলতে হচ্ছে, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ এ। তাহলে বি বলতে কি ভাইয়া, বি বলতে হচ্ছে এক্স এর, এক্স এর সহগ। তাহলে সি বলতে কি, সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো বা এক্স বর্জিত পদ, এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ, বা বলতে পারো এক্স বর্জিত পদ, এক্স টু দি পাওয়ার জিরো কেই বলা হয় এক্স বর্জিত পদ। হ্যাঁ, তাহলে আমরা যদি আমাদের এরকম কোন সমীকরণ থাকে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইজ ইকুয়ালস টু জিরো, এরকম যদি সমীকরণ দেওয়া হয়, তাহলে দেখো এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, কারণ প্রথম পদে চলক ধ্রুবক কি মান থাকে বা সহগ কি থাকে থাকে ওটা দেখার বিষয় না। দেখবে যে চলকের পাওয়ার কত, দুই, ঠিক আছে, তারপর দেখবে পরে চলকের পাওয়ার কত, ওয়ান, তারপর কত এক্স বর্জিত পদ জিরো, তার মানে এটাও একটা কি বহুপদী সমীকরণ। আর আরেকটা শর্ত কি ছিল, যে চলকের ঘাত বা পাওয়ার গুলো কি হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি মনে করো এখানে মাইনাস ওয়ান হইতো বা মাইনাস টু হইতো, তাহলে কিন্তু এটা আর দ্বিঘাত সমীকরণ বা বহুপদী কিন্তু হইতো না। বহুপদী যদি পাওয়ার মাইনাস মান হয় তাহলে বহুপদী কখনো হবে না, বা যদি ভগ্নাংশ হয়, পূর্ণ সংখ্যা বাদে যদি ভগ্নাংশ হয় তাও কিন্তু এটা বহুপদী হবে না। বহুপদী হবে কি, শুধু অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো লাগবে। তাহলে এখানে কি ছিল, বহুপদী, এটাও একটা বহুপদী। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে এ বলতে আসলে কি, এ বলতে হচ্ছে আমরা জানি এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, সহগ এক্স এর সাথে কি আছে, কিছু নেই মানে ওয়ান আছে, এক্স স্কোয়ারের সহগ হবে ওয়ান। তো বি বলতে কি, এক্স এর সহগ, তাহলে বি বলতে কি হবে, এখানে এক্স এর সহগ কত বলতো, সিক্স। আর সি বলতে এক্স বর্জিত পদ বা এক্স পাওয়ার জিরো সহগ, এখানে কিছু নেই, এক্স বর্জিত পদ এটা, তাহলে সি বলতে কি সিক্স, বুঝছো? এই জিনিসগুলোই তোমাদের লাগবে। তো একটা দ্বিঘাত সমীকরণকে যদি তুমি সমাধান করো, তাহলে এখানে তুমি এক্স এর ভ্যালু তুমি পাবা দুইটা, মনে রাখবা একটা দ্বিঘাত সমীকরণকে যদি তুমি সমাধান করো তাহলে এক্স এর ভ্যালু পাবা কয়টা, দুইটা পাবা। এগুলো একটু মিশাই দিলাম। কি খবর রে তোমাদের, তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে নিই দেখি। তোমার কি শেয়ার টেয়ার করতেছো রে? তোমাদের তো কোনো খোঁজ খবরে নাই। এগুলো যদি হয় তোমরা একটু উঠায় নাও, এগুলো যদি হয় একটু উঠায় নাও। আর তোমরা কি শেয়ার টেয়ার তো কেউ করতেইছো না। শেয়ার করো, শেয়ার করো। আমি একটু এই এডিটটা ঢুকে একটু মেনশন করে দিই। আর সেকেন্ড সেমিস্টার যারা আছো তোমাদের ক্লাস কিন্তু একটু পরেই হবে, যেটা হচ্ছে পেইড গ্রুপে, বুঝছো? পেইড গ্রুপে ক্লাস হবে, ফ্রিতেই না। তো আমরা বহুপদী দেখলাম, বহুপদীর রাশি দেখলাম। এই বহুপদী গুলোই হচ্ছে কি বহুপদীর রাশি, আর যখন এই সমান চিহ্ন দিয়ে জিরো দিবা তখনই হয়ে যাবে কি বহুপদী সমীকরণ। তো তোমাদের পড়াশোনা কি নিয়ে বলতো? তোমাদের পড়াশোনা হচ্ছে এই দুই মাত্রার বহুপদী সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ, যেটাকে বলা হয় আদর্শ সমীকরণ, এই আদর্শ সমীকরণ নিয়ে পড়াশোনা। যদি কোনো কিছু না পড়ো সমস্যা নেই, জাস্ট মনে রাখবা একটা আদর্শ সমীকরণ কিভাবে হয় বা দ্বিঘাত সমীকরণ কিভাবে হয়, যে প্রথম চলক থাকবে, চলকের ঘাত থাকবে টু, তারপরে থাকবে ওয়ান, তারপরে থাকবে জিরো। হ্যাঁ, আর এই দ্বিঘাত সমীকরণকে যদি সমাধান করো তাহলে তুমি পাবা দুইটি, এক্স এর ভ্যালু পাবা দুইটা, একটা দ্বিঘাত মানে পাওয়ার টু আছে দ্বিঘাত সমীকরণ, এই কারণে তুমি এক্স এর মান কয়টা পাবা, দুইটা। মানে এই যে দ্বিঘাত সমীকরণের এক্স এর মান বাইর করার সূত্র, হ্যাঁ, যে দুইটা মান বাইর হবে এটার একটা
স্পেসিফিক ভাবে একটা সূত্র রয়েছে, বা যেটাকে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের মূল। কি বলা হয়? মূল। যে মূলটা হচ্ছে এরকম, একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে কোনটা বলতো? মূল বা বিস। একটা দ্বিঘাত সমীকরণের মূল বা বিস, বিস বলা হয় x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2ac। এই দ্বিঘাত সমীকরণটাকে তুমি এই ফর্মুলা দিয়ে তুমি কি করতে পারবা? সমাধান করতে পারবা। এই যে এখানে প্লাস মাইনাস দিছি না, প্লাস মাইনাস বলতে কি একটা প্লাস মান বাইর হবে, একটা কি মাইনাস মান বাইর হবে। এক্স এর মান একটা কি প্লাস বাইর হবে, আর একটা এক্স এর মান কি হবে? মাইনাস মান বাইর হবে। বুঝছো? এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করার একটাই সূত্র, সেটা হচ্ছে কি এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2ac। আর এটাকেই বলা হয় একটা দ্বিঘাত সমীকরণের মূল, বা কি বলা হয়? বিস বলা হয়। বুঝছো? তাহলে এটাও মনে রাখতে হবে যে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটি লেখো, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কি মাইনাস। এখানে প্লাস মাইনাস একসাথে দিয়েছি, তোমরা লিখবা কি একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? লিখবা যে দুইটি, একটা হচ্ছে কি মাইনাস বি প্লাস, আর একটা লিখবো কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বুঝছো? আচ্ছা, তখন বলে যে হ্যাঁ একটা দ্বিঘাত সমীকরণকে বা দ্বিঘাত সমীকরণে যে যে মূলটা আপনি লিখলেন, আপনি না হয় বই ছিল ওখান থেকে লিখলেন, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ থেকে এই মূলটা আসলে আসলে কোথা থেকে বা কিভাবে আসলে এটা একটু আমাকে দেখায় দেন বা প্রমাণ করে দেন। তো এখন আমরা দেখবো যে একটা আদর্শ সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের এই যে মূলটা আসলে কিভাবে, এই মূলটা এখন আমরা প্রমাণ করে দেখাই দেবো। তো এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, তো দেখো একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড হচ্ছে 2ac। তো দেখো, তো দ্বিঘাত সমীকরণ থেকে যেহেতু এর মূল দুইটা আসতেছে, তো আমরা দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান করা শুরু করে দেবো। তো আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণ কি বলতো? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কি সি ইকুয়ালস টু হচ্ছে 0। তো এইটা থেকেই আমরা সমাধান করতে পারবো ওই ফর্মুলাটা। এই যে এই ফর্মুলাটা আবার লিখে দেই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। বুঝছো? এটা আমরা এই সূত্রটা আমরা প্রমাণ করব। দেখো, তোমরা একটা কাজ করবা, এই যে সমীকরণটা দেখতেছো উভয় দিকে তোমরা 4a গুণ করে দিবা। কি 4a গুণ করে দিবা সবার সাথে। তো 4a সবার সাথে গুণ করে দাও, তাহলে এখানে a স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু হবে কি, এদিকে যেহেতু 4a গুণ করছো, তাহলে জিরোর সাথে এখানেও তোমাকে কি গুণ করতে হবে বলো তো? 4a গুণ করে দিতে হবে। বুঝছো? উভয় দিকে, একদিকে দিলে হবে না, উভয় দিকে। এখন দেখো, এই 4a এর সাথে গুণ আছে, গুণ করে দাও, তাহলে 4a আর a গুণ করলে কি হবে? a স্কোয়ার, আর তার সাথে কি আছে? x স্কোয়ার। আবার 4a যদি bx এর সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? 4a bx হবে, প্লাস 4a যদি c এর সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? 4ac হবে, ইকুয়ালস টু 0 এর সাথে 4a গুণ করলে কি হবে? 0 হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। আচ্ছা, কমেন্ট করো যদি কেউ বুঝতে না পারো, কমেন্ট করো। আমরা কিন্তু এখানে তেমন একটা কিছু পড়ি নাই, জাস্ট আমরা বহুপদী দেখছি, বহুপদী সমীকরণ দেখছি, সেখান থেকে আমরা এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা বহুপদী দেখছি এবং 0 মাত্রা বহুপদী সমীকরণ দেখেছি। তো আমরা জানি যে আমাদের এখানে পড়াশোনা কি শুধু দ্বিঘাত সমীকরণ বা দুই মাত্রার সমীকরণ নিয়ে যত পড়াশোনা এখানে, বুঝছো? আর বাকি তেমন একটা লাগে না বা আসেও না এখানে পরীক্ষায়। তো আমাদের যেটা প্রয়োজন, যেটা দরকার, সেটাই আমরা পড়বো, এক্সট্রা পড়ার দরকার নেই, কারণ তোমাদের সামনে মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আর যদি এক্সট্রা পড়তে চাও, আমাদের আগের ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। ক্লিয়ার? তো দেখো, তো এখন আমরা দেখলাম যে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, বা এই সমীকরণটাকে বলা হয় ওই দ্বিঘাত সমীকরণের মূল বা বীজ। তো এই সমীকরণ বা এই সূত্রটা কেমনে আসলো, এটাই আমরা এখন প্রমাণ করতেছি। আচ্ছা দেখো, তো আমরা এই যে যদি এই 4টাকে আমরা এভাবে লিখি, কারো কোনো আশা করি আপত্তি থাকবে না। দেখো, 4টাকে আমরা 2 বানাইলাম, এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, এটা অল স্কোয়ার করে দিলাম। দেখো এই স্কোয়ারটা যদি এখানে একটু লক্ষ্য করো, এই স্কোয়ারটা কিন্তু 2 এর সাথে আছে, এর সাথে আছে, x এর সাথে আছে। 2 এর সাথে দিলে হবে 4, এর সাথে দিলে হবে a স্কোয়ার, x এর সাথে দিলে হবে কিন্তু x স্কোয়ার। দেখছো? এটাকে জাস্ট আমি আমার ফরম্যাটে মেলানোর জন্য আমি এটাকে কি করলাম? তৈরি করে নিলাম। তো দেখো, তারপর এখানে কি আছে? 4 আছে, 4টাকে আমি ভাঙাইনি। 2 ইনটু কত? 2, 2 দুগুণ কত হয়? 4। তারপর এখানে কিছু a আছে, তারপর x আছে, x টাকে আগে দিলাম, তারপর b টাকে একটু পরে দিলাম। বুঝছো? সূত্র একটা হবে, সূত্রটা একটু পরে বুঝতে পারবো। তারপর দেখো একটু গ্যাপ রাখলাম। হ্যাঁ, তারপর কি আছে? 4ac ইকুয়ালস টু কি আছে? 0। এই জায়গাটা একটু কি রাখলাম? গ্যাপ রাখলাম। দেখো, তো আমরা একটা সূত্র জানি না, a প্লাস বি অল স্কোয়ারের সূত্র বললো তো কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই সূত্র কে জানো না বলো? সবাই জানো কিন্তু। তাহলে দেখো, আমরা এই যে এখানে a স্কোয়ার পাইছি, তারপর কিছু 2 পাইছি, তারপর a পাইছি, b পাইছি, তাই তো? তারপর b স্কোয়ার পাইছি। তাহলে দেখো তো, এইটাকে যদি আমি a ধরি,
তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস তারপর কি আছে 2, তারপর কি 2a বলতে কি 2ax, 2a বলতে কি এই যে b 2a, এই যে এখান থেকে 2ab বলতে কি b 2ab প্লাস সূত্রে এখানে কি আছে b স্কোয়ার। তো যদি এখানে b স্কোয়ার থাকতো একটা এক্সট্রা ভাবে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, a প্লাস b অল স্কোয়ার সূত্র, বুঝছো? যেহেতু এখানে কোনো b স্কোয়ার নাই, দেখো সূত্র কিন্তু 2ab আছে কিন্তু b স্কোয়ার নাই, b স্কোয়ার নাই, 2ab আছে b স্কোয়ার নাই। তো এখানে যেহেতু b স্কোয়ার নাই, সূত্রটা আমাদের মেলানোর জন্য আমাদের দরকার b স্কোয়ার। তো আমরা b স্কোয়ারটা ওখানে বানায় নিব কিভাবে ভাইয়া? এখানে যদি বি স্কোয়ার দরকার তুমি বি স্কোয়ার দিয়ে দাও, তুমি একটা এক্সট্রা বি স্কোয়ার নিলা, তাহলে তোমাকে একটা কি দিতে হবে মাইনাস একটা বি স্কোয়ার দিতে হবে, বুঝতে পারছো? তখন তুমি এই প্লাস মাইনাস কাটে দিতে পারো, আবার কিন্তু ওই ঘুরে উল্টে উপরের লাইনে চলে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে দরকারের জন্য আমরা বানায় নিলাম, হ্যাঁ একটা তো এক্সট্রা এমনি নিলে হয় না, এই কারণে এমন এক কাজ করলাম যেন কাটাকাটি যায়। ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝতে না পারো আস্তে আস্তে অবশ্যই ক্লিয়ার হবে, আর কমেন্ট করবা রেসপন্স করবা, তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে একটা আমরা সূত্র জানি, কি সূত্র বলতো? a প্লাস বি অল স্কোয়ার সূত্র। a বলতে কি 2ax প্লাস b বলতে কি বলতো? b বলতে হচ্ছে b 2ab, দেখো b বলতে হচ্ছে কি b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে সূত্র গেছে। তারপর কি আছে মাইনাস বি স্কোয়ার প্লাস তারপর এখানে কি আছে 4ac ইকুয়ালস টু কত 0, বুঝছো? এখন তুমি একটা কাজ করবা, কি কাজ? 2ax প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এই মাইনাস বি, এদিকে মাইনাস আছে এইদিকে পার করে দিবা, তাহলে কি হয়ে যাবে এদিকে সমান চিহ্ন এদিকে মাইনাস থাকলে ওইদিকে গেলে কি হয় প্লাস হয়ে যায়। তারপর এই যে এটা কি ছিল এখানে প্লাস, সমান চিহ্ন ওইদিকে পার করে দিলে কি হবে মাইনাস 4ac, মাইনাস কি হবে 4ac, জিরো থাকবে আর জিরো সমান চিহ্ন তো হয়ে গেছে, তাই না? তাহলে এবার দেখো এই স্কোয়ারটা আমরা জানি একটা স্কোয়ার ওইদিকে যদি পার করে দাও কি হয়ে যায় রুট হয়ে যায়, কি হয়ে যায় 2ax প্লাস এখানে b থাকবে, আর স্কোয়ারটা ওইদিকে পার করে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এখানে মানটা কি হতে পারে মাইনাস হতে পারে প্লাসও হতে পারে, এই কারণে আমরা এখানে চিহ্ন কি দেবো প্লাস মাইনাস দেবো, শুধু প্লাস দিলে হবে না প্লাস মাইনাস দিতে হবে, বুঝছো? তো এখন পরবর্তীতে একটু লক্ষ্য করো, এখানে দেখো পরবর্তীতে একটু লক্ষ্য করো, এই যে মাইনাস এই যে প্লাস বিটা ওইদিকে পার করায় দিবা, এইদিকে প্লাস আছে এইদিকে আসলে কি হবে মাইনাস বি হয়ে যাবে না? তাহলে এখানে পড়ে থাকবে কি বলতো 2ax, 2ax ইকুয়ালস টু প্লাস বিটা এইদিকে আসলে কি হবে মাইনাস বি, আর এইদিকে আগে থেকে কি আছে বলতো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝছো? আচ্ছা, এখন এখানে একটু লক্ষ্য করো এই এক্স টাকে রেখে দাও, বাকি যে এখানে 2a আছে 2a টাকে ওইদিকে পার করে দাও, দেখো এক্স এর সাথে 2a গুণ আছে, এদিকে এসে কি হবে 2a ভাগ হয়ে যাবে, আর উপরে যা আছে তাই থাকবে, প্লাস মাইনাস রুট ওভার কি থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝছো? এই যে হচ্ছে তোমাদের একটা দ্বিঘাত সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা একটা কি বার করলাম মূল বার করলাম, এই মূলের মাধ্যমে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো। তো এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল রয়েছে, একটা মূলের নাম দাও আলফা, একটা মূলের নাম দাও আলফা, আলফাটাকে প্লাস মান দাও, দেখো এখানে প্লাস মাইনাস, তো আগে তোমরা প্লাস দাও, দিয়ে এটার নাম দাও 4ac ডিভাইডেড 2a, এটার নাম দাও প্লাসটার নাম দাও কি আলফা, আর একটা মূল হচ্ছে কি মাইনাস মূল, তো ওই মাইনাস মূলটার নাম দাও কি বিটা, তাহলে এখানে কি দেবে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2ac। তো একটা দ্বিঘাত সমীকরণ দুইটা মূল আমরা সমাধান করেছি। একটা মূল হচ্ছে কি যদি পরীক্ষায় বলে একটা দ্বিঘাত সমীকরণ কয়টি মূল কি কি লেখো, তাহলে লিখবা একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে দুইটি, একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac, আর একটা লিখবা হচ্ছে বিটা ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2ac। এখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত ক্লিয়ার হয়ে গেল, বুঝছো? এখানে আমরা যা যা করতেছি অতি সংক্ষিপ্ত আমাদের কাজে লাগবে, হ্যাঁ? তো এখান থেকে যদি বুঝে থাকো আমরা এখন এগুলো মিশাই দেবো, বা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাড়াতাড়ি বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হতে পারছো বলো? সবাই কি ক্লিয়ার হতে পারছো রে? চ্যাপ্টার 9
বুঝছি, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আসে ক্লাস করতেছে। আচ্ছা দেখো, তো এগুলো যদি আমরা বুঝে থাকি, তো এখন আমরা পরবর্তীতে যাব। অবশ্যই নোট করবা, নোট ছাড়া ভাই তোমরা ম্যাথ কোনোদিনও ভালো হতে পারবে না, ম্যাথও মনে রাখতে পারবে না, বা করতেও পারবে না, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, বুঝছো? অবশ্যই এগুলো নোট করে করে রাখতে হবে, আমি কি কি পড়াচ্ছি, কোন স্টেপে কি পড়াচ্ছি, এই জিনিসগুলো যদি তোমরা ধরে রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে তোমরা ম্যাথে একদিন মনে করো যে টিচার হয়ে যাবে, বুঝছো? তোমাদের সিনিয়রদেরকে আমি এভাবেই তৈরি করেছি, জাস্ট মাথায় রাখবা, বা দিনাজপুর থেকে যারা আছে আমাদের স্টুডেন্টদের একটু খোঁজ খোঁজ খবর নিয়ে দেখবে, তোমাদের সিনিয়র বড় ভাই যারা আছে। তো দেখো, আমরা একটা মূলের নাম দিলাম কি আলফা, আর একটা অপর মূলের নাম দিলাম কি বিটা। এখন আমরা আমরা যখন ম্যাথ করব আমাদের লাগবে যে দুইটি মূল বা মূলদ্বয়ের যোগফল কত এবং মূলদ্বয়ের গুণফল, বুঝছো? তোমাদের ম্যাথ করার সময় লাগবে যে মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের দ্বয়ের যোগফল কত। হ্যাঁ, বলবে যে মূলদ্বয়ের যোগফল কত, মানে আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল বলতে কি আলফা প্লাস বিটা এর মান কত। আমরা জানি যে মাইনাস বি বাই এ। এখন এই মাইনাস বি বাই কেমনে আসলো, এটা তো একটু দেখা দরকার, নাকি নাকি সূত্র এমনি এমনি বললাম আর তোমার মেনে নিলা আর হইলো? হ্যাঁ, এমনটা কিন্তু করা যাবে না। যেটা তোমাকে আমি দেবো সেটা অবশ্যই তোমরা কি করবে, আগে চেষ্টা করে দেখবা যে এটা আসলে আসলো কিভাবে, হুদাই তো আর নেওয়া যায় না, বুঝো নাই? তো আমরা এই দুইটা মূলকে কি করব, যোগ করব। তো আলফা যে মূলটা রয়েছে সেই মূলটা কি বলতো, বলবো যে ভাইয়া মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড হচ্ছে কত, টু এ। হ্যাঁ, যেহেতু প্লাস দিয়েছে এখানে প্লাস চিহ্ন দিয়ে দাও। আর এখানে কি আছে, মাইনাস বি, তারপর কি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি ফোর এসি ডিভাইড হচ্ছে টু বি। ক্লিয়ার? যেহেতু আমাদের মূলদের যোগফল লাগবে, আমরা মূলদের কি দুইটা মূলকে কি করলাম, আলফা এবং বিটাকে যোগ করে দিলাম। হ্যাঁ, তো এখন যদি আনসার করো তাহলে কি পাবা, আমরা জানি যে দুইটা ভগ্নাংশ প্লাস মাইনাস আকারে থাকলে ওই দুইটা ভগ্নাংশের হর দুইটাকে লসাগু করতে হয়। টু এ আর টু এ যদি লসাগু করো তাহলে কি পাবা, টু এ পাবা। সেই লসাগু যে আনসারটা পাবো সেই আনসারটা দিয়ে আবার ওই হরকে কি করব, ভাগ করব। ভাগ করলে কি পাবো, ওয়ান, কারণ টু এ যদি ভাগ করো ওয়ান পাবো, ওয়ান দিয়ে আবার ওই ভগ্নাংশের লবকে গুণ, ওয়ান দিয়ে যদি তুমি এটা লবকে গুণ করো তাহলে তুমি ওইটাই পাবা, বুঝো নাই? বি স্কোয়ার মাইনাস কি ফোর এসি। আচ্ছা, তারপর এখানে দেখো প্লাস, এখানে আবার একটা মাইনাস আছে, প্লাস এ মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস। তারপর এই টু এ যদি কি করো ভাগ করো ওয়ান পাবো, ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি পাবো, মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস কি ফোর এ সি। বুঝছো? এখানে কিন্তু আমি গুণ করে নেই যে চিহ্নগুলো চেঞ্জ হবে, চিহ্ন কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না, বুঝছো? এর সামনে মাইনাস ছিল যে প্লাস এখানে যে জাস্ট কি হয়েছে, মাইনাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তীটা এখানে দেখো একটু, এই নিচে টু এ থাকলো। আর এটা হচ্ছে প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা হচ্ছে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, কাটা প্লাস মাইনাসে কাটা, মাইনাস বি থাকবে। আমরা জানি যে মাইনাস বি মানে কি মাইনাস টু বি, বুঝছো? আর তাহলে এখানে টু টু যদি কেটে দাও তাহলে পাবা কি বলতো, মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে এটা আমরা কি পেলাম, মূলদ্বয়ের যোগফল, মানে কি আলফা প্লাস বিটার মান পেলাম, আলফা প্লাস বিটা, মানে মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু আমরা কি মনে রাখবো, মাইনাস বি বাই এ। ভাই যদি এগুলো মনে রাখতে না পারো তোমার ম্যাথ করার দরকার নাই, তুমি ম্যাথে রেফাট খাবা, বুঝছো? ম্যাথ করারও দরকার নাই। তো অবশ্যই আমি যা যা পড়াইছি, এই যে দ্বিঘাত সমীকরণের মূল যে দুইটা, সেই দুইটা একটা মূল হচ্ছে আলফা একটা বিটা, এই দুইটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং কি করতে হবে, এই দুইটা মূলকে যোগ করলে আসলে আমরা কত পাই এটা মনে রাখতে হবে। এখন তোমাদের ম্যাথে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের যোগফল আমরা মনে রাখবো যে মাইনাস বি বাই এ। এখন লাগবে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে এবার আমরা কি করব, মূলদ্বয়ের গুণফল বার করবো। দেখো, তো এবার যদি মূলদ্বয়ের গুণফলটা বার করে, এখানে একটু দেখো, এখানে আমি বার করে দিচ্ছি। হুম, তো গুণফল বলতে কি, এখানে জাস্ট চিহ্নটা কি হবে, প্লাসের জায়গায়, এবার যোগফল বার করছি, এবার কি গুণফল, তাহলে এটাও মিশিয়ে দাও। এবার কি গুণফল, গুণফল বার করবো এখন। দেখো, তাহলে গুণফল, তাহলে এখানে কি হবে, চিহ্ন গুণ হয়ে যাবে। হুম, আচ্ছা দেখো, তো দেখো গুণের সময় আমরা জানি হরে হরে কি হয়, এখানে গুণ হয়। তাহলে গুণ যদি করো, টু এ গুণ করলে কি হবে, ফোর এ স্কোয়ার, কারণ এ ইন্টু এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার, বুঝছো? তাহলে এ স্কোয়ার হবে। আর উপরে একটু লক্ষ্য করো তো, আমরা একটা ফর্মুলা জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু
একটা প্লাস, একটা কি মাইনাস, আশা করি সবাই জানো। তাহলে এখন লক্ষ্য করো এখানে, এটাকে যদি আমরা এ হিসাবে ধরি, এটাকে যদি বি হিসাবে ধরি, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তো ওখানে আমরা কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো কিনা বলো? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, বি বলতে কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা কি বলতো? এটা মানে এইদিকে একটু লাইনে দেখো, এখন মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে কি প্লাস, মাইনাসের উপর পাওয়ার মনে করো 5 থাকলে কি মাইনাস, এটা তো সবাই জানো। জোর সংখ্যা থাকলে কি প্লাস। তাহলে এই যে মাইনাস বি এর উপর জোর সংখ্যা, তাহলে কি হবে? প্লাস বি স্কোয়ারে হবে মাইনাস। এবার একটু লক্ষ্য করো, ব্র্যাকেট দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। স্কোয়ার আর রুটে আমরা জানি যে বাদ যায়, স্কোয়ার এই যে রুট মানেও কি হাফ, পাওয়ার কত হাফ, আর ওই 2 যদি কাটাকাটি করো 1 হবে, বুঝছো? তো আমরা জানি যে স্কোয়ার রুটে বাদ যাবে, থাকবে কি বি স্কোয়ার থাকবে। আর এখানে মাইনাস, যেহেতু ব্র্যাকেট ক্লোজ মানে মাইনাসটা গুণ আছে, তার মানে মাইনাস আর মাইনাস এখানে কি হবে প্লাস। আর এখানে থাকবে কি 4ac ডিভাইডেড কত বলতো 4a স্কোয়ার, বুঝছো? এখন এই প্লাসে মাইনাসে যদি কাটা দাও, তাহলে উপরে থাকবে কি 4ac থাকবে, নিচে কত 4a স্কোয়ার। 4 কাটা, তাহলে থাকবে কি বলতো ac ডিভাইডেড কত a স্কোয়ার। এখানে দুইটা a, এখানে একটা এটা কাটো, তাহলে উপরে উপরে থাকবে কি c, নিচে থাকবে কত a। তাহলে এটা আমরা কি পেলাম? মূলদ্বয়ের গুণফল। অতএব আমরা মূলদ্বয়ের গুণফল সমান কি লিখতে পারি? আলফা ইনটু বিটা ইকুয়ালস টু কত বলতো সি বাই এ। তো একটা মূলদ্বয়ের যোগফল পাই, মূলদ্বয়ের যোগফলটা কত পাইছিলাম বলতো? বি বাই কি মাইনাস বি বাই এ, আর গুণফল আমরা কি পেলাম? সি বাই এ। ম্যাথ করার জন্য এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই লাগবে, হ্যাঁ। এই কারণে আমি আগেই তোমাদের এগুলো প্রমাণ করাই দিলাম। ক্লিয়ার সবার? আচ্ছা, যদি সবার ক্লিয়ার হয়ে থাকে সবাই ডান বলো। আর আমি কিন্তু মিশাই দেবো, আর সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। দ্রুত 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 কাজটি করো, দ্রুত। তোমরা রেসপন্স যদি বেশি করো তাহলে আমারও এনার্জি বাড়ে, বুঝছো? কারণ সারাদিন আমি সেই 8:30 থেকে বা 8টা থেকে ক্লাস নেই, সারাদিন দাঁড়িয়ে থাকি, সারাদিন ক্লাস নেই, বুঝছো? মানে ক্লাসের উপর ক্লাস। আমাদের কোর্সিং এ মনে করো একটা ব্যাচ শেষ না হইতে আর একটা ব্যাচ আসে আছে, বুঝছো? এভাবে তো শুধু সারাদিনে একটা ব্যাচে আমরা পড়াই না, বা একটা সেমিস্টার পড়াই না, আমরা ফার্স্ট সেমিস্টার পড়াচ্ছি, সেকেন্ড সেমিস্টার পড়াচ্ছি, ফোর্থ সেমিস্টার পড়াচ্ছি। মানে এতগুলো স্টুডেন্টকে মেনটেন আমি একাই করি, বুঝছো? আর টিচার আছে, আমি জাস্ট টিচার শুধু আসে আর ক্লাস নিয়ে চলে যায়, কিন্তু সবকিছু আমাকে দেখতে হয়, এবং আমাকে সব ব্যাচেরই ক্লাস রাখতে হয়। কারণ আমার ক্লাস ছাড়া কেউ মনে করো যে কারো পড়ারই এনার্জি থাকে না, মানে আমার ক্লাস লাগবেই ওদের। কারণ আমাকে প্রত্যেকটা ব্যাচে আমাকে অন্তত ম্যাথ হলেও আমাকে নিতে হবে, বুঝছো? আমি তো ম্যাথ নেই, ফিজিক্স ওয়ান নেই, তারপর বেসিক ইলেকট্রিসিটি নেই, আরো আদার্স ডিপার্টমেন্ট সাবজেক্ট, যারা পাওয়ারে আছো বিশেষ করে, বা যারা মেকানিক্যালে আছো, তাদের আমি ডিপার্টমেন্ট সাবজেক্ট গুলো নেই, বুঝছো? তো এই সারাদিনই ক্লাস নিতে নিতে আর মনে করছি যে আমি গোসল করারও টাইম পাই না। সন্ধ্যার পর আসি, একটু গোসল করে আবার এই যে লাইব্রেরির সময় হয় ক্লাস করি। এখন বলো আমাদের কি এনার্জি থাকে? তোমরা যদি রেসপন্স করো, ফ্রি ক্লাস গুলো যখন আমি মাঝে মাঝে দেবো, রেসপন্স যদি বেশি বেশি করো, তখন একটু এনার্জি আর কি ফিল হয়, তখন আমার ক্লাস করতে আরো ভালো লাগে, বুঝছো? তো দেখো, সবাই ক্লিয়ার হয়েছো? ডান। আমি এখন এগুলো মিশাই দিলাম। তো মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি বলো? মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ। তো আমরা আসলে এখন একটু সামারাইজ করে দেই আমি, যে আসলে আমরা কি কি পড়লাম এতক্ষণ। আমরা তো অনেক কিছুই পড়লাম, তো কি কি আসলে আমাদের দরকার বা প্রয়োজন পড়বে ম্যাথ করার জন্য। যেমন আমরা পড়লাম যে বহুপদী কাকে বলে, বহুপদী চেনার উপায় বা বহুপদীর সমীকরণ, হ্যাঁ, বা বহুপদী রাশি। তারপর আমরা দেখলাম কি এক মাত্রার বহুপদী সমীকরণ, 2 মাত্রা, 3 মাত্রার বা 0 মাত্রার, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, এই বইয়ে আসলে তোমাদের পড়াশোনা কি 3 মাত্রার, 2 মাত্রার, 1 মাত্রার? না, এই বইয়ে তোমাদের পড়াশোনা হচ্ছে 2 মাত্রার সমীকরণ নিয়ে। তো এই 2 মাত্রার সমীকরণকেই বলা হয় দ্বিঘাত সমীকরণ, বা বহুপদীর একটা কি আদর্শ সমীকরণ। তো আদর্শ সমীকরণটা কি বলো? 1 নম্বরে লিখে নিতে পারো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি, যারা একটু দুর্বল তাদের জন্য, হ্যাঁ। আচ্ছা, এইটা পড়লাম। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে গেলে আমরা জানি এটাকে মিডল টার্ম করেও সমাধান করা যায়। এরকম আমরা অনেক ম্যাথ করছি মিডল টার্ম করে, বুঝছো? মাঝেরটাকে ভাঙাইতে হয়, বি বলতে এখানে আরো আদার্স কিছু থাকতে পারে, সি বলতে থাকতে পারে। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার যে ফর্মুলাটা, বা যেটাকে আমরা বলতেছি একটা দ্বিঘাত সমীকরণের মূল, সেই মূলটা আসলে কি বলো? মূল বা বীজ, বলা হয়। সেই বীজটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। এটা আমরা কি করলাম, প্রমাণ করে দেখছি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে বি বি এ সি এগুলো মানে কি? দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর সহগ, বি বলতে হচ্ছে এক্স এর সহগ, সি বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 বা বর্জিত পদ। বুঝছো? এই জিনিসগুলো মনে রাখবা। তারপর আমরা কি বললাম, এই যে একটা দ্বিঘাত সমীকরণের মূল যে দেখতেছো, এই এখানে মূল কিন্তু রয়েছে দুইটি, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। তো একটা নাম দিছিলাম আমরা কি, আলফা, যেটা কি ছিল বলতো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। আর একটা নাম দিছিলাম আমরা কি, বিটা, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি 4ac ডিভাইডেড হচ্ছে 2a। তো আমরা জানি যে দুইটা মূলকে যোগ করলে কি হয়, দেখো আলফা প্লাস বিটা আমরা প্রমাণ করলাম কি মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা ইন্টু কি বিটা, গুণফলটা আমরা কি পেলাম, সি বাই এ। এতটুকুই, আমরা আর তেমন কিছু একটা পড়ি নাই, জাস্ট এতটুকুই পড়ছি। আর এতটুকুই যদি তোমরা পড়ে মনে রাখতে পারো, স্টেপ বাই স্টেপ আসলে আমরা কি কি বাইর করছি, কোনটা আসলে কি, তাহলে তোমরা ম্যাথে মনে করো 50% কমপ্লিট হয়ে গেছে। বুঝছো? এখন জাস্ট আমরা কি করবো, ম্যাথ করবো। এখন ম্যাথ গুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝছো? আর আমি যদি তোমাদের ডাইরেক্ট ম্যাথ ধরাই বলতাম যে এটা সূত্র এটা, তাহলে কিন্তু কখনোই ম্যাথ বুঝতা না। হ্যাঁ, তো যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমি এগুলো মিশাই দেবো। হ্যাঁ আচ্ছা, তো এখন এখন আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, যেটা হচ্ছে নিশ্চায়ক। এখান থেকে আমরা নিশ্চায়কটা একটু ক্লিয়ার করে ফেলি। নিশ্চায়কটা আসলে কি? দেখো একটা দ্বিঘাত সমীকরণকে আসলে সমাধান করা যাবে কিনা, এই যে জিনিসটা বা এই সিউরিটিটা যে আসলে আমাদেরকে দিচ্ছে বা আমাদেরকে যে আসলে নিশ্চয় করে দিচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে না, সেটাই হচ্ছে নিশ্চয়ক। তো আসলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায় কিনা, এটা আসলে আমাদের কে আসলে কি করে দেয়, নিশ্চয় করে দেয়, এই জিনিসটা আগে তোমাদের বুঝতে হবে। যেমন আমরা জানি যে এই একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার সূত্র হচ্ছে কোনটা, এইটা, কোনটা, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2ac। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে যে রুটটা রয়েছে, এই যে রুটটা, রুটের ভিতর যদি মাইনাস মান আসে, মাইনাস মান, তাহলে আমরা জানি যে রুটের ভিতর মাইনাস ধরো 10 আসছে, এটাকে যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে ম্যাথ আসবে কি, রুট, সমাধান আসবে না। আমরা জানি যে রুটের ভিতর মাইনাস মান মানে কি, অবাস্তব, কাল্পনিক মান। বুঝছো? তো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, মনে করো একটা দ্বিঘাত সমীকরণ এমন ভাবে আমাদের বইয়ে দিছে যে আমি এখানে কি করলাম, বি এর মান বসালাম, এ সি এর মান বসালাম, বসায় দেখলাম কি রুটের ভিতর মাইনাস মান আসতেছে, মানে বি এর মানটা ছোট আসতেছে, এ সি এর মানগুলো কি আসতেছে, বড় আসতেছে। এখন ছোট থেকে বড় বাদ দিলে এখানে কি আসবে, মাইনাস মান আসবে। এখন যদি রুটের ভিতর মাইনাস মান আসে, এই মান আসলে কি এই দ্বিঘাত ওই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করা যাবে? বলবো যে ভাইয়া না, কখনোই সমাধান করা যাবে না, রুটের ভিতর মাইনাস মানে কি, অবাস্তব মান। তাহলে আমাদের আসলে কে নিশ্চয় করে দিবে যে একটা সমীকরণ সমাধান করা যাবে কিনা? এই রুটের ভিতর যে মানটা আছে সেই মানটাই আমাদের নিশ্চয় করে দিচ্ছে যে একটা সমীকরণ সমাধান করা যাবে না। তো সেহেতু আমরা নিশ্চয়ক হিসেবে কাকে কারণ হিসেবে করতে পারি, এবং নিশ্চয়ককে আমরা জানি যে প্রকাশ করা হয়, নিশ্চয়ক কে প্রকাশ করা হয় ডি দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি বলো, নিশ্চয়ক ইকুয়ালস টু হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এই রুটের ভিতর যে মানটা বি স্কয়ার মাইনাস 4ac, এই মানটাই আমাদের নিশ্চয় করে দিবে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে কি না। সেহেতু এই রুটের ভিতর যে মানটা রয়েছে, এই মানটাই হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণের কি নিশ্চয়ক। বুঝছো? তাহলে নিশ্চয়ক ইকুয়ালস টু কি, নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, নিশ্চয়ক ইকুয়ালস টু আমরা মনে রাখবো বি স্কয়ার মাইনাস 4ac। বুঝছো? আর মূলদ্বয় যদি বাস্তব সমান হয় তাহলে মনে রাখবা নিশ্চয়ক হবে 0। মূলদ্বয় যদি কি হয়, বাস্তব সমান হয়, মনে করো মূলদ্বয় কি প্রশ্নে দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে যে মূলদ্বয় বাস্তব সমান, সেক্ষেত্রে নিশ্চয়ক হবে 0। জাস্ট এই জিনিসটা মনে রাখবা। বুঝছো? তা আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছে। এখন আমরা সংক্ষিপ্ত ম্যাথে যাব। এখন আমরা কি যাব, সংক্ষিপ্ত ম্যাথ। আচ্ছা, তো এখন সংক্ষিপ্ত ম্যাথে কি আছে ভাইয়া, একদম ক্লিয়ার 100%। এখন সংক্ষিপ্ত ম্যাথে তোমাদের দেখবা সংক্ষিপ্ত 1-2 আমার কাছে বইটা, হ্যাঁ বই আছে, তো বই একবার সময় নেই। দেখো সংক্ষিপ্ত তোমরা 1-2 দেখো। আচ্ছা, যে যদি একটি মূল আলফা এবং একটি মূল বিটা হয়, যদি সংক্ষিপ্ততে আছে, বুঝছো, একটি মূল আলফা ও অপর মূল বিটা হয়, একটি মূল আলফা এবং অপর মূল যদি বিটা হয়, তাহলে একটি সমীকরণ নির্ণয় করো, সমীকরণ করো। হ্যাঁ, তাহলে আমরা যদি এরকম কোনো প্রশ্ন থাকে, যদি একটি মূল আলফা অপর মূল বিটা হলে একটা সমীকরণ কি করো, নির্ণয় করো,
বা একটি মূল 4 বা একটি মূল কি 3 - 4 বা দুইটি মূল যদি এরকম দেওয়া থাকে এ বি এরকম বইয়ে আছে। তো যদি এরকম তোমাকে সমীকরণ বাইর করতে বলে তাহলে সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে মনে রাখবা, হ্যাঁ, সমীকরণ সমীকরণ নির্ণয় করার ফর্মুলা নির্ণয় সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, লিখে নিবা সবাই, মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু হচ্ছে 0। বুঝছো? যদি তোমাকে সমীকরণ গঠন করতে বলে, মনে করো সাপোজ একটা মূল দেওয়া আছে আলফা, একটা মূল কি বিটা, বলো যে আলফা বিটা দিয়ে কি করো একটা সমীকরণ গঠন করো, তাহলে তোমরা কি মনে রাখবা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বা দ্বিপদী সরি বহুপদী, এটা কি বহুপদী, বহুপদীর ক্ষেত্রে দেখো সমীকরণ গঠন করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কি মূলদ্বয়ের যোগফল, একটি মূল আলফা একটি মূল বিটা, এই দুটো মূলের কি যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই আলফা ইনটু বিটার যে রয়েছে তাদের কি গুণফল এখানে বসাই দিবা, তাহলে তোমাদের সমীকরণ গঠন হয়ে যাবে। তো আমাদের মূলদ্বয়ের যোগফল বলতে কি আলফা প্লাস কি বিটা, বুঝছো? এটা কি মূলদ্বয়ের যোগফল, যোগফল ইকুয়ালস টু এত, তাহলে গুণফল কি, গুণফল হচ্ছে আলফা ইনটু কি বিটা, আলফা ইনটু বিটা, যেহেতু একটা মূল আলফা একটা মূল বিটা, হ্যাঁ, তাহলে যোগফল হবে আলফা প্লাস বিটা, গুণফল হবে আলফা ইনটু বিটা। তো এখন যদি তোমাকে বলি সমীকরণ গঠন করো তাহলে কি হবে, মূলদ্বয়ের যোগফল, যোগফল কত পেয়েছো বলতো আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস এবার কি মূলদ্বয়ের গুণফল, গুণফল কত বলতো আলফা ইনটু বিটা ইকুয়ালস টু কত 0। তো এটাই হচ্ছে সমীকরণ, অ্যান্সার শেষ। এখানে অ্যান্সার দিয়ে দিবা 2 মার্ক, এগুলো 2 মার্কের জন্য 100% আসবে, 100%। সমীকরণ গঠনের 100% একটা পাবা। ক্লিয়ার সবার? রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার, গুড, ভেরি গুড। রংপুরে আমার অনেক ট্রেন আছে, আমার অনেক স্টুডেন্ট রয়েছে, বুঝছো? গভর্নমেন্ট পলিটেকনিকও রয়েছে, আবার রিট RIIT রিটও আছে, বুঝছো, 6 সেমিস্টার। দেখো সমীকরণ গঠন করতে পারবো কি না একটু বলো। তোমাকে আমি দিলাম যে একটি মূল এবার আলফা না, একটি মূল হচ্ছে এবার মনে করো একটি মূল এবার মনে করো হচ্ছে 3 আর একটি মূল হচ্ছে মনে করো 4, একটি মূল 3 একটি মূল 4, তাহলে সমীকরণ গঠন করো। তাহলে মূলদ্বয়ের যোগফল এখানে কি হবে বলতো 3 + 4 গুণফল কি হবে 3 × 4, তাহলে সমীকরণ গঠন কিভাবে করবা, এই মূলদ্বয়ের যোগফল, যোগফল কত 3 + 4 মানে কত বলতো 7 নাকি, বা 3 + 4 দিলা সমস্যা নেই, আর মূলদ্বয়ের গুণফল কত পাইছো 3 × 4, 3 × কত 4, এখন ক্যালকুলেশন করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 4 5 6 7 7x প্লাস কত 3 আর 4 কত 12 12 ইকুয়ালস টু কত বলতো 0। এটা হচ্ছে কি সমীকরণ সমাধান বা সমীকরণ গঠন। দুইটা মূল দেওয়া থাকলে আমরা এইভাবে করব। এখন বইয়ে এরকম ম্যাথ কিন্তু একটা না, অতি সংক্ষিপ্ত বার করবা, হক হোক টেকনিক্যাল হোক যেটাই হোক, তোমরা অতি সংক্ষিপ্ত দেখবা এরকম ম্যাথ একটা না একাধিক রয়েছে, জাস্ট এখানে মান চেঞ্জ, এখানে 3 আছে এখানে 4 আছে, বুঝছো? অনেক জায়গায় কি থাকতে পারে 3 আর 4 এর জায়গায় এ বি থাকতে পারে, আমি আলফা বিটা দিয়ে কিন্তু করাইছি এ বি, তাহলে আমরা এখানে কি বসাবো 3 4 এর জায়গায় এ প্লাস বি বসাবো, আর এখানে কি বসাবো এ ইন্টু বি বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সার কি, যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে কি উত্তর, বুঝছো? জাস্ট এখানে লিখতে হবে এ প্লাস বি, এ ইন্টু কি বি। ক্লিয়ার? সমীকরণ গঠন পারবা এখন? তাড়াতাড়ি রেসপন্স করো, সমীকরণ গঠন এখন কি করতে পারবা? যদি তোমাদের দুইটি মূল দেওয়া থাকে, যদি বলে সমীকরণ গঠন করো, তাহলে সমীকরণ গঠন করতে পারবা কি না তাড়াতাড়ি বলো, দ্রুত দ্রুত। নেক্সটে চলে যাবো এখন আমরা, আরো একটা ক্লাস আছে রে আজকে, তো এমনি এনার্জি নেই, আবার সেকেন্ড সেমিস্টারের ক্লাস আছে পেইড গ্রুপে। তাড়াতাড়ি বলো তো সমীকরণ গঠন করতে পারবা কিনা। আচ্ছা, যদি পারো তাহলে আমি একটু মিশাই দেই। দেখো তোমরা কমেন্ট করতেই জানো না নাকি, নতুন তো। সমীকরণ গঠন শেষ, অতিসংগত শেষ নাকি, এবার দেখি বইয়ে কি আছে। আচ্ছা, তো এখন আমরা কিছু ম্যাথে আগাই ধাপে ধাপে, নাকি সংক্ষিপ্ত গুলো অতি সংক্ষিপ্ত গুলো সব ক্লিয়ার করে দেবো আগে? আচ্ছা, আগে অতি সংক্ষিপ্ত গুলো ক্লিয়ার করে দিই। যেমন
আরো অতি সংযুক্ত রয়েছে অনেকগুলো, অতি সংযুক্ত গুলো আগে ক্লিয়ার করে দিই। যেমন 10 নম্বর অতি সংযুক্ত, দেখো অতি সংক্ষিপ্ত 10, অতি সংযুক্ততে 10 এ কি দেওয়া আছে, 4x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো বা নিশ্চয়ক নির্ণয় করো। এখন বলো তো এর প্রকৃতি বা নিশ্চয়ক, যদি প্রশ্নে বলে প্রকৃতি মনে রাখবা ওই নিশ্চয়কই হচ্ছে প্রকৃতি, তাহলে নিশ্চয়ক বা প্রকৃতি, প্রকৃতি নাকি প্রকৃতি বা কি নিশ্চয়ক, নিশ্চয়ক নির্ণয় করতে বলছে। এখন পারবা কিনা বলো তো আমাকে। হ্যাঁ, যারা পারবা তারা আসলেই মাথায় কিছু আছে, যারা বলতেছে মনে করতেছে যে আমি পারবো না, তারা আসলে মানে কি বলবো, মানে ভয় খায়, আসলে ম্যাথটাকে কি করে ভয় খায়, হ্যাঁ ভয়ে থাকে, এই কারণে এই চিন্তাধারা গুলো আসে। দেখো আমরা জানি যে প্রকৃতি ও নিশ্চয়ক ইকুয়ালস টু, আমরা জানি ডি ইকুয়ালস টু কত, বি² মাইনাস 4ac, আমরা একটু আগেই প্রমাণ করে আসছি, আছে কিনা বলো। এখন দেখো এটা কি, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এ বলতে আসলে কি, আমরা জানি এ বলতে হচ্ছে x² এর সহগ, x² এর সহগ কত বলতো 4, বি বলতে কি x এর সহগ, যারা নোট করছো নোটে দেখো আমি লিখে দিচ্ছি, x এর সহগ, x এর সহগ কত 2, সি বলতে কি x বর্জিত পদ বা ধ্রুব পদ, সেই ধ্রুব পদ শেষে থাকে সেটা কি -1, কেউ কেউ আবার শুধু 1 দেয়, কিন্তু মনে রাখবা হলো চিহ্ন সহ হবে -1। তাহলে এখন দেখো তো ডি ইকুয়ালস টু, এখানে আমরা কি লিখতে পারি, বি এর জায়গায় বি বলতে কি 2, 2 এর উপর এখানে কি স্কয়ার, বুঝছো, 2 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু এ বলতে কি 4 ইনটু সি বলতে কি 1, ক্যালকুলেশন করে দাও যা আসছে অ্যান্সার তাই উত্তর নাকি। 2 এর উপর স্কয়ার মানে কত, 2 দুগুণ 4 মাইনাস 4 আর 4 গুণ করলে 4 4 কত হয় 16, তাহলে প্রকৃতি কি আসতেছে মাইনাস মান আসতেছে কে, মাইনাস, ও সরি সরি সরি, এই আমি ভুল করছি, দেখো মাইনাস চিহ্ন সহ, তাহলে এখানে কি হবে, সি এর মান -1, কি হবে বলতো -1, আরে বাবা লেখ মাইনাস কত 1, তাহলে এখন দেখো এখানে গুণ বসায় দাও, ইনটু মাইনাস কত 1, এখন যদি এগুলো গুণ করে দেখো 4, এখানে কত আসতেছে বলতো 4 4 16 আর -1 গুণ করলে কি -16 আর এখানে আগে থেকে মাইনাস, তার মানে কি প্লাস কি হবে 16, 4 আর 16 কত হয় 20, এটাই হচ্ছে কি প্রকৃতির অ্যান্সার, বুঝছো। হুম, যা যোগবোধক কিন্তু পূর্ণবর্গ নাই, সমীকরণটির মূল দুইটি বাস্তব অসমান অমূলক, শেষ। তো প্রকৃতি নির্ণয় করতে পারবা কি না, নিশ্চয়ই নির্ণয়, এটা 22-23 সালে অনেকবার আসছিল, এবার আসার সম্ভাবনা আছে 95%, মনে রাখবা। অতি সংক্ষিপ্ত 2 মার্কের জন্য আসে এগুলো, ফাইনালে মিড টার্মে তো দেয়। তো যদি এইরকম কোন সমীকরণ দিয়ে বলে যে প্রকৃতি বা নিশ্চয়ক নির্ণয় করো, তো মনে রাখবা নিশ্চয়ক ইকুয়ালস টু, আমরা একটু আগে দেখে যাচ্ছি বি² মাইনাস 4ac, আমরা জানি এ বলতে হচ্ছে x² এর সহগ, বি বলতে হচ্ছে x এর সহগ, সি বলতে হচ্ছে এই ধ্রুবপদ -1, হ্যাঁ, মানে বি এর জায়গায় বসাই দিবা, বি এর মান কত বলতো 2, আর এখানে স্কয়ার ছিল থেকে স্কয়ার -4, এ বলতে কত 4, হ্যাঁ, সি বলতে কত, -1, এখন এগুলো গুণ করলে -16 আর এখানে মাইনাস প্লাস 16, 4 আর 16 কত হয় 20, এটা হচ্ছে কি आंसर। ক্লিয়ার, তোমরা রেসপন্সই নাই তোমাদের রে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হলে ফাটাই ফেলতে দোকান কমেন্ট দিন, তোমাদের কোনো খোঁজ খবর নাই। আচ্ছা দেখো আমার অতি সত্বর একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট 22 সালে আসছিল, আমরা করে ফেলছি তাই তো। এখন আমরা যেটা করব অতি সত্বর, নিশ্চয় কি তোমরা 7 নাম্বারটা করবা, যাদের হক বই, এটা বই যাদের লাল লাল বই, হ্যাঁ তারা 7 নাম্বার করবা, আমি তোমাদের দাগায় দিলাম সাথে সাথে, হ্যাঁ 7 নাম্বার করবা। এখন দেখো তোমাদের একটি দ্বিঘাত সমীকরণ নিশ্চয় কি 7 নাম্বার করবা এটা, তারপর 6 নাম্বারে রয়েছে কি যে সমীকরণের মূল দ্বয় সমান হলে পি এর মান কত, এখানে বলছে সমীকরণের মূল দ্বয় যদি সমান হয় তাহলে পি এর মান কত, এটা একটু করাই দিই 6 নাম্বার। 7 নাম্বার করবা, 6 নাম্বার, এটা 22 সালে আসছিল, এটা একটু তোমাদের করাই দিই। দেখো অতি সংক্ষিপ্ত এগুলো, বুঝছো, আমরা এখনো সংক্ষিপ্তটা যাইনি। কি বলছে, পি x² প্লাস এক্স প্লাস 2, হ্যাঁ সমীকরণ প্রদত্ত, সমীকরণটা কত এত, সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত। তা আমি তোমাদের একটা কথা বলছি না যে মূলদ্বয় যদি বাস্তব সমান হয় তাহলে নিশ্চয় হবে কত 0, তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু এই সমীকরণটি কি সমীকরণের মূলদ্বয় সমান বাস্তব সমান, সেহেতু আমরা লিখতে পারি নিশ্চয়ক
নিশ্চয়ক যেটা ডি ইকুয়ালস টু কত 0, নিশ্চয়ক হবে কত 0। আর নিশ্চয়ক ডি সমান আমরা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে কত 0, তাই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের এ বলতে কি, এ বলতে হচ্ছে এক্স স্কয়ারের সহগ পি, বি বলতে কি এক্স এর সহগ, বি বলতে কি এক্স এর সহগ বলতে কি 1, কিছু নেই মানে কি 1, সি বলতে কি এক্স বর্জিত পদ, সি বলতে কি এক্স বর্জিত পদ বলতে কত 2, কারণ এক্স বর্জিত বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এখানে কিছু নেই মানে কি আছে এক্স টু দি পাওয়ার 0। এন্ড বি বলতে কি 1, 1 এর উপর এখানে কি হবে স্কয়ার মাইনাস 4 ইনটু, দেখো এ, এ বলতে কি, এ বলতে এখানে কি দেব, এটা পি না, পি ইনটু সি বলতে কি 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে কি থাকলো 1 থাকলো মাইনাস এখানে 4 আর এখানে 2, মানে কত হয় 4 দুগুণ 8, 8 পি ইকুয়ালস টু কত 0। এখন তোমাকে পি এর মান বার করতে বলছে, তাই তো। তাহলে তুমি একটা কাজ করো, 1 টা যেমন আছে তেমনই থাকছে, হ্যাঁ, যা সমান চিহ্ন দিয়ে এই 8 পি, যেহেতু পি এর মান দরকার 8 পি মাইনাস 8 পি এইদিকে পার করে দাও, সমান চিহ্নের এদিকে পার করে দিলে কি হবে প্লাস 8 পি হয়ে যাবে, তোমরা তো সবাই জানো নাকি, এদিকে মাইনাস থাকলে এদিকে কি হয় প্লাস হয়। তাহলে দেখো এই পি এর সাথে 8 টা গুণ আকারে আছে, এটা যদি এদিকে পার করে দাও তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, এটা জাস্ট নিচে আসে কি হবে 1 এর সাথে ভাগ হয়ে যাবে, এটা এদিকে পার করাই দিচ্ছি, এদিকে গুণ ছিল এদিকে এসে কি ভাগ হইলো, এখানে থাকলো কি পি। তাহলে অতএব আমরা এখান থেকে পি এর মান কত পাইলাম আমরা, হ্যাঁ, অতএব আমরা লিখতে পারি পি এর মান আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে কি 1/8, এটা হচ্ছে কি অ্যান্সার। এখন যদি বুঝে না থাকেন তাড়াতাড়ি একটু দ্রুত কমেন্ট করো, বলো হুম রেসপন্স করো, এটা কি বুঝছো সবাই, এটা কি সবাই বুঝছো রে, ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকো এখন দেখি অতি সীমিত আর কি মেয়াদ আছে, আমি কিন্তু আহ যে সমস্যাগুলো ছিল অতি সীমিতের মধ্যে সবগুলোই প্রায় সবগুলোই করে দিলাম, বুঝছো। আর তেমন একটা নাই এখান থেকে সংক্ষিপ্ত, আমি যা করাইছি যা দাগাই দিছি এগুলোই পড়বা, এর বাইরে একটা প্রশ্ন আসবে না, আসলে আমার ধরিও। হুম আচ্ছা, দেখো 5 নম্বরে একটা বড় ম্যাথ দেওয়া রয়েছে, তো এগুলো ম্যাথ তোমরা তখনই পাবা যখন সংক্ষিপ্ত, সংক্ষিপ্তের ম্যাথ অতি সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছে, বুঝছো। ছোট থেকে ভয় খাওয়ার কিছু নেই, আমি যখন অতি সংক্ষিপ্ত ম্যাথ গুলো করাবো, সরি সংক্ষিপ্ত করাবো, তখন এটাও ক্লিয়ার হয়ে যাবে। অতি সংক্ষিপ্ত পাস, হ্যাঁ, শেষ। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত ম্যাথে চলে যাবো এরপর, হ্যাঁ। তো সংক্ষিপ্ত ম্যাথ তোমরা আগে যেটা করবা সেটা হচ্ছে উদাহরণ 1 20 সালে আসছিল, এই ম্যাথটা এখন আমরা করবো, এই ম্যাথটা করে আজকে ক্লাসটা আজকে শেষ করে দেবো। পরবর্তীতে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা কি সংক্ষিপ্ত বাকি ম্যাথগুলো করব এবং রচনামূলকের যে 2টা বা 3টা ম্যাথ রয়েছে সেই 3টা ম্যাথ করবো, হ্যাঁ। আচ্ছা, দেখো এখন দেখো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কি রয়েছে, সংক্ষিপ্ত উদাহরণ 1, উদাহরণ 1। তো উদাহরণ 1 এ দেওয়া আছে যে কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। কে এর মান, তোমরা সবাই বই বের করো, কে এর মান কত হলে, এটা যার যেই বই হোক, পুরানা নতুন হক টেকনিক্যাল সব বই আছে, হ্যাঁ, এখানে প্রশ্ন লিখে দেওয়ার কিছু নেই, এখানে বলে দেওয়া আছে কে এর মান কত হলে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে 4k প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4k এক্স এক্স প্লাস 4, আরে এদিকে চলে আসলো 4 ইকুয়ালস টু কত 0, সমীকরণটি মূলদ্বয় বাস্তব ও সমান হবে, কে এর মান বার করতে বলছে, সমীকরণ মূলদ্বয় বাস্তব ও সমান হবে, ক্লিয়ার। আচ্ছা, এই ছিল তোমাদের ম্যাথ। তো আমরা জানি যে সমীকরণটা যদি কি হয়, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে আমরা লিখে ফেলবো কি, আমরা জানি যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ক হবে 0, তাহলে নিশ্চয়ক ইকুয়ালস টু আমরা কি লিখবো, নিশ্চয়ক ডি ইকুয়ালস টু আমরা লিখবো কত 0। তাহলে নিশ্চয়ক সমান আমরা কি জানি বলতো, বলবো যে ভাই নিশ্চয়ক সমান আমরা জানি যে মাইনাস, সরি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত, এখানে 0 0 থাকলো। প্রদত্ত সমীকরণটা কি বলতো, সমীকরণটা একটু তোমাদের এখানে ভালো করে লিখি, কে এর মান কত হলে এই সমীকরণটা দেওয়া ছিল 4k প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4k এক্স প্লাস, তারপর কি দেওয়া ছিল 4k এক্স প্লাস 4 এক্স প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এখানে দেখো তো, একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, এ বলতে কি, এ বলতে হচ্ছে
এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সাথে যেটা থাকবে সেটা সম্পূর্ণটা এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স এর সাথে কি আছে 4k প্লাস 5, বুঝছো? বি বলতে কি এক্স এর সহগ, এক্স এর সাথে কি আছে, এই এক্স এর সাথে কি আছে 4k, তাহলে 4 কি হবে কে। হ্যাঁ রে কলম। আচ্ছা দেখো, তারপর সি বলতে কি বলো, সি বলতে আমরা জানি যে ধ্রুবপদ বা শেষে যে ধ্রুব মানটা থাকবে, সংখ্যাটা থাকবে সেটা। হ্যাঁ, সেটা যদি মাইনাস থাকে মাইনাস সহ, প্লাস থাকলে প্লাস সহ। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে বি বলতে কি বলো, বি বলতে যে 4k, তাহলে 4k, আর এখানে স্কোয়ার আছে দেখি স্কোয়ার দিয়ে দেবা, মাইনাস 4 ইন্টু এ বলতে কি, এ বলতে হচ্ছে 4k প্লাস 5, তাহলে এখানে কি হবে 4k প্লাস কত 5, তারপর ইন্টু সি, সি বলতে কি, এই যে সি বলতে হচ্ছে 4 ইকুয়ালস টু কত, সমান চিহ্ন 0। এখন দেখো এই স্কোয়ারটা 4 এর সাথে আছে, 4 এর সাথে দিয়ে দাও, 4 এর সাথে যদি দাও তাহলে কত হবে 16, স্কোয়ারটা কে এর সাথে যদি দাও কত হবে কে স্কোয়ার। তারপর দেখো 4 আর 4 গুণ করলে কত হয় 16, 4 4 16, মাইনাস কত, এই যে মাইনাস 4 4 গুণ করলে কত হবে 16, মাইনাস 16, মাইনাস 16 যদি 4 4 কে এর সাথে গুণ করো, দেখো মাইনাস 16 ইন্টু কত 4 কে যদি গুণ করো তাহলে কি হবে মাইনাস 16 আর 4 গুণ করলে 4 6 24, সে 4 হাতে 2, 4 কে 4 6, তাহলে 64, মাইনাস 64 আর কে আছে কে হবে। তার মানে দেখো মাইনাস 16 যদি 4 কে সাথে গুণ করো তাহলে কি হবে মাইনাস 64 কে, বুঝছো? তারপর মাইনাস 16 দিয়ে আবার যদি 5 কে গুণ করো, দেখো এখানে ব্র্যাকেট ক্লোজ মানে গুণ আছে, বুঝছো? মাইনাস 16 মাইনাস 4 4 গুণ করলে কত মাইনাস 16, মাইনাস 16 দিয়ে 4 কে গুণ করছো এটা পাইছো, মাইনাস 16 দিয়ে 5 কে গুণ করো তাহলে কি পাবা 16 5 16 কত হয় 80 মেবি, তাহলে মাইনাস কত আসবে 80 ইকুয়ালস টু কত 0। ঠিক আছে না, ঠিক আছে না বলতো 80 হবে কিনা, হ্যাঁ ঠিক আছে 80 হবে। আচ্ছা, তো এবার দেখো তুমি সবার সাথে দেখো এখানে 16, এখানে দেখো 64, এখানে আছে কত 80, তুমি যদি সবার থেকে 16টাকে কমন নাও তাহলে কি হবে বলো তো, বলবো যে ভাইয়া এখানে কে স্কোয়ার থাকবে, তারপর এখানে মাইনাস মাইনাস থাকলো 64 থেকে আমি যদি 16 কমন নেই তাহলে এখানে কত থাকবে, হ্যাঁ 4 থাকবে, কারণ 4 দিয়ে যেহেতু এখানে আমরা 16 কে গুণ করেছি 4 থাকবে, 4 কে থাকবে, মাইনাস এখানে কত থাকবে 5 ইকুয়ালস টু কত 0। মানে আমি এর থেকে 16 কমন নিচ্ছি, তার মানে কে স্কোয়ার থাকবে, এর থেকে 16 কমন নিচ্ছি, 16 দিয়ে এটাকে ভাগ করো কত হবে 4 হবে, এবং 16 দিয়ে এই এখান থেকে 80 দিয়ে 16 কমন নিচ্ছে, 16 দিয়ে 80 দিয়ে ভাগ করো কত হবে মাইনাস 5 হবে ইকুয়ালস টু 0। এগুলো বেসিক নলেজ, বুঝছো? তাহলে এখন দেখো তো এই 16টাকে যদি তুমি ওইদিকে পার করে দাও, এইদিকে গুণ আছে ওইদিকে পার করে দিলে কি হবে, কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 5 ইকুয়ালস টু 0 হবে না, 16 এদিকে গুণ, 0-র সাথে যদি কি হয়ে যায় ভাগ হয়ে যায়, 0-র সাথে যদি ভাগ করে দাও তাহলে উপরে 0 মানে কি সবই 0 না, গোল্লা হয়ে যাবে না, তাহলে এখানে কি হবে 0। তাহলে সর্বশেষ আমরা এটা পাইলাম। এখন আমরা যেটা করব সেটা সমীকরণটাকে সমাধান করব, এখানে একটু লক্ষ্য করো। আচ্ছা, এখন এই যে কে স্কোয়ার, এখানে আছে 4k, এই দুইটা থেকে কে কে যদি কমন নাও তাহলে কি পাবা, কে কে কমন নিলে পাবা কে, কারণ দুইটা কে থেকে একটা কমন নিচ্ছে একটা কে পাবা, আর এখান থেকে একটা কে থেকে একটাই কমন নিচ্ছে থাকবে কি মাইনাস 4, মাইনাস কি থাকবে 4। এখন এটা তো মিডল টার্ম করলামই না রে, মিডল টার্ম করার হাতে কমন নিচ্ছি, দেখো 4k এখানে আছে কত মাইনাস 5, তাহলে এখানে কি করা যায় যে এখানে তোমরা কি করতে পারো 5 কে 5, 5 থেকে 1 যদি কি করো বাদ দাও তাও হয়, যেমন আমরা এখান থেকে করতে পারি অ্যান্সার কি 5-এ আসবে, না হলে ফির ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ অ্যান্সার 5-এ আছে, ঠিক আছে। তাহলে আমরা যে করব সেটা হচ্ছে মিডল টার্ম করে ফেলবো। দেখো মিডল টার্ম যারা পারো না এখান থেকে একটু দেখে নাও, এখানে কি আছে কে স্কোয়ার আছে, মাইনাস এখানে যদি তুমি 5k দাও, ধরো এখানে মাইনাস কি দাও 5k, কিন্তু এখানে ছিল কি মাইনাস 4k, তাহলে তুমি চাচ্ছ কি এখানে প্লাস কে দিয়ে দাও, কি দিবে এটা প্লাস কে দিবা, আর তার সাথে এখানে কি আছে বলতো মাইনাস 5, মাইনাস কত বলতো 5 ইকুয়ালস টু কত 0। দেখো মাইনাস কে প্লাস কে মানে মাইনাস 5 প্লাস 1, ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস 4, বুঝছো? আর 5 কে কত 5, এটাও মিলে গেছে, দেখছো? এগুলো মিডল টার্ম যদি না পারো ইউটিউবে অনেক ক্লাস আছে সেখান থেকে দেখে নিও। তো দেখো তারপর এখন কে টাকে কমন নাও তাহলে কি হবে, কে থাকবে, আর এখান থেকে দুইটা থেকে একটা কমন হচ্ছে একটা থাকবে, এখানে একটা চলে গেছে তাহলে থাকবে কি মাইনাস 5 থাকবে, আর এখানে দেখো তুমি যদি প্লাস 1টা কমন নাও তাহলে এখানে কি থাকবে বলো, 1 কমন নিলে থাকবে হচ্ছে কে থাকবে মাইনাস কত থাকবে 5 ইকুয়ালস টু কত 0। তো আমরা অবশেষে কি পাবো বলো, আমরা অবশেষে যেটা পাবো সেটা হচ্ছে ব্র্যাকেটের ভেতর কি আছে মাইনাস
কে মাইনাস 5 ইকুয়ালস টু 0, ব্র্যাকেটের ভিতর সেম আছে, আমরা একটাকে নেব, এবং ব্র্যাকেটের বাইরে কি আছে কে, তারপর কি আছে প্লাস 1 ইকুয়ালস টু কি 0, একটাকে নেব। তাহলে এখানে আমরা কে এর যে ভ্যালুটা পাবো সেটা কত, -5 ওইদিকে পার করে দিলে কি হয় +5, এবং এই যে -1টাকে ওইদিকে পার করে দিলে কি হয়, সরি +1টাকে ওইদিকে পার করে দিলে কি -1। তো কে এর মান আমরা কয়টা পেলাম, দুইটা। তো এই যে এই দুইটা মানই হচ্ছে কি এই সমীকরণ সমাধান, বুঝছো? যেমন এখানে বলছে কি কে এর মান কত হলে কি হবে, এই সমীকরণের জন্য মূলদ্বয় বাস্তব ও সমান হবে, তাই তো? তাহলে বাস্তব ও সমান হলে নিশ্চয় হয় কত, 0। তাহলে কে এর কত মানের জন্য, কে এর হচ্ছে 5 এবং -1, যে দুইটা মান রয়েছে এই দুইটা মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আশা করি ক্লিয়ার, এই দুটো হচ্ছে অ্যান্সার। অধ্যায়ের অনলাইনে ক্লাস আমাকে পোস্ট দাও। ম্যাথের প্রথম অধ্যায়ের অনলাইন ক্লাস তোমরা ইউটিউবে পাবা। ইউটিউব চ্যানেল হচ্ছে ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার, সেখানে দেখবা যে প্রথমে ক্লাসগুলো দেওয়া আছে, বুঝছো? বা প্লেলিস্ট চেক করবা, সেখানে ম্যাথের প্লেলিস্ট দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে 15 অধ্যায়, বুঝছো? সবগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। হ্যাঁ, আমি আর এখান থেকে কিভাবে, তোমরা একটু খুঁজে নাও, ডিপ্লোমিয়ান স্টাডি সার্চ করো, আমার পেজে যে নামটা রয়েছে এই নামটাই হুবহু সার্চ করো, কপি করে যে সার্চ করো, ভুলভাল লিখিও না, তাহলে পেজ কিন্তু আসবে না, বুঝছো? যেহেতু নতুন নতুন চ্যানেল আসবে না। তো সবাই আশা করি ক্লিয়ার। আমরা এই বিষয়গুলো আমি করানোর সাথে সাথে আমি বারবার করে বলছি আর বুঝাই দিচ্ছি, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাসে। তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা বলতে পারো, যেমন আমাদের অনলাইন কোর্স, অফলাইন কোর্স, হ্যাঁ, দিনাজপুরে আমরা অফলাইনে পড়াই, এটা সবাই জানে, এবং অন্যান্য জায়গায় যারা আছো তোমরা কিন্তু অনেকেই কোর্স এনরোল করছো, আর আমি তোমাদের নোটিশ দিয়েছিলাম 15 তারিখের মধ্যে কোর্স এনরোল করলেই 1600 টাকার কোর্স 1300 টাকা কিনতে পারবা, তার সাথে সাজেশন বই, টি শার্ট, লাইভ ক্লাস, লাইভ সাপোর্ট, রেকর্ডেড ভিডিও, আর আদার্স কিছু প্রবলেম সলভিং গ্রুপ, আরো অনেক কিছু রয়েছে, বুঝছো? এগুলো কিন্তু পাবা 15 তারিখের মধ্যে, দ্রুত কোর্স এনরোল করে হ্যালো। হ্যাঁ, আর যারা দিনাজপুর থেকে আসো তোমরা অফলাইনে পড়লে অনলাইনে যে কোর্সটি রয়েছে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, বুঝছো? তোমরাও চাইলে দ্রুত পড়তে পারো, তোমাদের একটা অফার দেওয়া আছে 500 টাকা ডিসকাউন্ট, বুঝছো? তো ডিটেলসে জানতে হলে অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে, এবং আমাদের পেজে হয়তো তোমরা যদি নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে না চাও তো পেজে মেসেজ করে দিবা।